আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসিফ নজরুল স্যার, তুমি আসলেই কার? এই শিরোনামে সাংবাদিক ইলিয়াস হোসেনের ইউটিউবে অলরেডি 5 লক্ষ মানুষে দেখে ফেলেছে। মাত্র 40 মিনিটের ভিডিও 3 ঘন্টার ভিতরে 5 লক্ষ মানুষের দেখছে। তো এই যে ভিডিওটা আমি অলরেডি দেখতেছি, আমি ভিডিওটা বারবার দেখতেছি, যেহেতু আমার সার্বভৌমত্ব এবং আমার রাষ্ট্র নিয়ে অনেকগুলো কথা উনি বলেছেন। ইলিয়াস আলীর অনুসন্ধান যথেষ্ট ভালো, আমরা যতটুকু দেখি বা করি, তো যথেষ্ট ভালো। তো যারা দেখেন নাই, খুব দ্রুত এটা শেয়ারও করবেন এবং দেখবেন ইলিয়াস হোসেনের সেই প্রায় 42 মিনিট, 46 মিনিট যেই আসিফ নজরুল স্যারকে নিয়ে কথাটা, যে আসিফ নজরুল স্যার তুমি আসলেই কার। ওনার নাম ছিল মোহাম্মদ নজরুল ইসলাম, হয়ে যায় আসিফ নজরুল। পুরো ইলিয়াস ভাইয়ের পুরো অনুসন্ধানটাই ছিল আসিফ নজরুল স্যার তুমি আসলেই কার। তো যাই হোক, আমরা ছোট মানুষ, আমরা খবরাখবর দেখি, আপনাদেরকে শেয়ার করি। পুরোপুরি আমরা বলতে পারবো না, বা আমি যেটা জানি না সেটা বলবো না, কিন্তু এই যে আসিফ নজরুল স্যারকে নিয়ে যে একটা তথ্য, যে একটা প্রতিবেদন দিছে, প্রতিবেদনটা আসলেই দেশের জন্য, আমাদের সার্বভৌমত্বের জন্য অনেক গুরুত্বপূর্ণ। এই বিষয়গুলো আসলে আমরা এই দেশের 20 কোটি মানুষ যেই ট্রেনের মধ্যে দিয়ে উঠেছি এখন, সেই ট্রেনের চালকটা যদি ভুল করে সেটা কখনোই ফেরানো সম্ভব না। সতর্কতা আমাদের দরকার, অবশ্যই এই জাতির সতর্ক দরকার। এবং আসিফ নজরুল স্যারকে উদ্দেশ্য করেও বলতে চাই, আপনি আগে কি করছেন না করছেন সেটা এখন বলতেও চাই না, কিন্তু বর্তমান যে বাংলাদেশ আপনাদের কাছে দায়িত্ব দেওয়া হয়েছে, যদি আপনারও কারো দাবিদারি করেন, কারো দালালি করেন, এই জাতি কিন্তু আপনাদেরকে ক্ষমা করবে না। আসিফ নজরুল সাহেব, আপনাকে বলি, আমি একজন দেশের নাগরিক, কথা বলার আমার অধিকার আছে। আপনি আসিফ নজরুল স্যার, আপনি আইন উপদেষ্টা না কি হন, বা ডক্টর ইউনূস হন, যে কোনো মানুষকে নিয়ে কথা বলার অধিকার বাংলাদেশি নাগরিকের সবার আছে, সবাই বলতে পারবে। তো সেই সুবাদেই আমি কথাটা বললাম। তবে এই যে অনুসন্ধানগুলো আসলে খুব গুরুত্বপূর্ণ তথ্য, এগুলো মিথ্যে কোনো তথ্য না। দেলোয়ার হোসেন সাইদিকে নিয়ে আসিফ সাহেব ওই 90 দশকই ওনার স্ট্যাটাসগুলো খুব হৃদয় বিদারক। ওনার স্ট্যাটাসটা যে খুব হৃদয় বিদারক স্ট্যাটাস, দেলোয়ার হোসেন সাইদিকে নিয়ে আসিফ নজরুলের লেখা পত্রিকা আছে। ইলিয়াস কিন্তু উল্টাপাল্টা নিউজ দেয় না, আমরা যতটুকু দেখি উল্টাপাল্টা কোনো নিউজ দেয় না। ইলিয়াস কিন্তু খুব ব্রেনওয়ালা একজন সাংবাদিক। ইলিয়াসরা কোনো পথ চায় না, তারা চায় আমার সোনার বাংলাদেশ সবসময় যেন ভালো থাকে, যতটুকু বুঝি। তো বাকিরা আপনারা দেখবেন ইলিয়াস হোসেনের ইউটিউব চ্যানেলে অলরেডি 5 লক্ষ মানুষ দেখে ফেলছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভকামনা সবার জন্য।